কাতলা মাছের মাথা নিয়ে এসে হাজব্যান্ড বললেন যে মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য, কিন্তু ঘরে ছিল না মুগ ডাল। কিন্তু তাকে বুঝতে দেওয়া যাবে না যে ঘরে মুগ ডাল নেই। এমন কিছু ডাল দিয়ে আমি বানালাম মাথা দিয়ে ডাল, যেটা কিনা হাজব্যান্ডকে বুঝতেই পারলেন না যে এটা মুগ ডাল দিয়ে বানানো হয়নি। তো আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, আর লাইক দিয়ে পুরো ভিডিও দেখবার অনুরোধ রইল তোমাদের। চলো তাহলে এবার রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি সম পরিমাণে মসুর ডাল আর বিউলি বা উড়দ ডাল আমি নিয়ে নিয়েছি, সেটা রোস্ট করে নিচ্ছি। বেশ সুন্দর একটা ভাজা গন্ধ আসলে সেটা ধুয়ে আমি কুকারে নুন, কাঁচা লঙ্কা, তেজপাতা, হলুদ দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। মাছের মাথাটা আমি ভেজে তুলে রেখেছি। আর আরেকটা কড়াইতে তেল গরম হয়ে আসলে তাতে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়নটা সুন্দর ভেজে আসলে, গন্ধ ছাড়লে, তখন আমি একটা গোটা পেঁয়াজ স্লাইস করে কেটে ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে আসলে তাতে রসুন আর আদা বাটা দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে আদা আর রসুনটা সুন্দর করে ভেজে নিলাম। সব মশলা যখন সুন্দরভাবে ভেজে আসবে তখন আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ডালটা যখন ফুটে আসবে তখন আমি কটা কাঁচা লঙ্কা, ঝালটা এখানে তোমরা কম বেশি করে নেবে, আর কাতলা মাছের মাথাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি, যাতে ভেঙে দিলে মাথাটা ডালের সাথে সুন্দরভাবে মিশে যাবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবং লো ফ্লেমে আমি ওটা কুক হতে ছেড়ে দেব। এরমভাবে বানিয়ে দেখো, একদমই বুঝতে পারবে না যে এটা মুগ ডাল ছাড়া বানিয়েছো। আমার হাজব্যান্ড তো বুঝতেই পারেনি। একটা আলাদা টেস্ট লাগবে এবং মুগ ডালের থেকেও অনেক সুস্বাদু লেগেছিল। তো এরমভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এবং কেমন খেলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করবে। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। আবার ফিরে আসবো আর একটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে অবশ্যই ফলো করো।